তিন নাম্বার, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত পেতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। দুনিয়াতে যদি কোনো বান্দার প্রতি মুহাব্বত করে, কোনো বান্দাকে ভালোবাসে, কোনো বান্দার উপর দয়া করে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দয়াশীল বান্দাকে আমি রব্বুল আলামিন ভালোবাসি। দয়াশীল বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ভালোবাসেন। তার মানে বোঝা যায়, আমাদের অন্তরটা যদি মানুষের উপর দয়াশীল হয়ে যায়, আমরা যদি মানুষের উপর দয়াশীল হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। কারণ আল্লাহ বলেন, আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি রব্বুল আলামিন দয়াশীল বান্দাকে ভালোবাসি। তো দয়াশীল বান্দা কারা? যারা মানুষের উপর জুলুম করে। কথা বলেন, দয়াশীল বান্দা কি তারা যারা মানুষের সাথে প্রতারণা করে? বলেন না না না, দয়াশীল বান্দা হলো তারা যারা মানুষের উপর ইহসান করে। ইহসান কেমন ইহসান? বলেন, মানুষকে সাহায্য সহযোগিতা করে। মানুষের বিপদে যে বান্দা সর্বপ্রথম দাঁড়ায় যায়, যে বান্দা মানুষকে উপকৃত করে, যে বান্দা দ্বারা মানুষের উপকৃত হয়, যে মানুষ অন্যায় করলেও বান্দা অন্যায়টা অন্যের কাছে জানায় দেয় না। আমাদের অবস্থাটা এমন, মানুষের যদি কোনো দোষ পাওয়া যায়, তাহলে আমরা একে অপরের কাছে বলে বেড়াই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা আমাদের অবস্থাটা পুরাই ভিন্ন। কিন্তু বান্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি কোন মুসলমানের দোষকে গোপন রাখে, কোন মুসলমান ভাইয়ের দোষ যদি গোপন রাখে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষকে গোপন রাখবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোন মুসলমান ভাইয়ের দোষকে প্রকাশ করে দেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষকে প্রকাশ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চলতে বলছেন সেভাবে চলতে হবে। আর মানুষের উপর দয়ার চাদরকে বিছায়া দাও। যদি তোমরা দয়ার চাদরকে বিছায়া দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত মানুষকে মহব্বত করা। কার জন্য? বলেন আল্লাহর জন্য মানুষকে মহব্বত করা, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসা। এটা তো একটা মুসলমানের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কারণ আমরা এক মুসলমান আরেক মুসলমানের কি বলেন ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান হলো অপর মুসলমানের ভাই। এক মুসলমান অপর মুসলমানের ভাই। যদি মুসলমান হইয়া যদি মুসলমান ভাইয়ের উপর দয়াশীল না হতে পারি, তাহলে আমার মতো আপনার মতো কপাল পোড়া মুসলমান আর নাই। কথা বলেন ঠিক কি? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে না, সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এজন্য আমার হাত আমার মুখ যদি অপর মুসলমানের জন্য নিরাপদ না হয়, অপর মুসলমানের যদি সহায়ক না হয়, তাহলে তো আমি আর আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারি না। এজন্য আল্লাহ বলেন, তোমরা মুসলমান ভাইয়ের উপর, মানুষের উপর তোমরা কি হও? দয়াশীল হও। ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যদি মানুষের উপর দয়াশীল হতে পারো, তো আমি রব তোমাকে মহব্বত করব, ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ দয়াশীল বান্দাকে ভালোবাসে।